বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ১১তম আসর শুরু হচ্ছে সোমবার। এর আগের দিন অধিনায়ক ঠিক করল ঢাকা ক্যাপিটালস। তবে ঢাকার নেতৃত্বে লিটন দাস নন। শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার থিসারা পেরেরার ওপর ভরসা করেছেন ঢাকা ক্যাপিটালসের প্রশাসন। অধিনায়কের নাম ঘোষণার পরই গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানে দলের সক্ষমতা সম্পর্কে জানান দলের লিটনের গুরুত্ব কী। রোববার ২৯ ডিসেম্বর সংবাদ সম্মেলনে থিসারা পেরেরা বলেন, লিটনই যে ঢাকার মেইন ম্যান। এছাড়া সাকিব আল হাসানের অনুপস্থিতিতে লিটন মুস্তাফিজকেই এবারের বিপিএলে সবচেয়ে বড় তারকা হিসেবে মন্তব্য করেছেন তিনি। থিসারা পেরেরা আরও বলেন, আমাদের দলটা ভারসাম্যপূর্ণ। দলে স্থানীয় তারকারা রয়েছে। টিম মিটিং শেষে হলো এখন। আমরা সবাই প্রস্তুত। গত কদিন ভালো প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করি অন্য দলগুলোকে ভালো চ্যালেঞ্জে ফেলতে পারব। অধিনায়কত্ব খুবই সাধারণ ব্যাপার। কে অধিনায়ক, কে সিনিয়র, কে জুনিয়র এসব নিয়ে আমরা ভাবি না। ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে লিটনের নেতৃত্বে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে তার নেতৃত্বের প্রশংসা কুড়িয়েছে বেশ। তাই বেশিরভাগ মানুষই ধরে নিয়েছিল লিটনই হবেন ঢাকার অধিনায়ক। শেষ পর্যন্ত অধিনায়ক না হলেও লিটনকে ঘিরেই দল সাজিয়েছে ঢাকা। তিনি দলটির মূল তারকা। থিসারার ভাষায়, লিটন আমাদের দলের মেইন ম্যান, সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য। সে রান করতে থাকলে থামানো কঠিন। গত কয়েক বছরে সে দারুণ করেছে। তবে ব্যর্থতাও মেনে নিতে হবে। আমি বলতেই পারি লিটন আমাদের মূল খেলোয়াড়। ব্যাটিং বোলিং সবই আমরা ঠিকভাবে করতে চাই। লিটনই আমাদের অ্যাঙ্কারিং রোলে থাকবে। দলে ভালো লোকাল প্লেয়ার থাকলে শিরোপা জয়ের লড়াই সহজ হয়।